পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন উপলক্ষে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আজকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করার লক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন করে জওহরলাল নেহরুর প্রতিকৃতিতে আমরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি এবং গান্ধীঘাটের বেদিতে আমরা জওহরলাল নেহরু এই মর্মর বেদিতে আমরা পুষ্পার্ঘ্য অর্পণ করে যথাযথ মর্যাদায় শ্রদ্ধার সঙ্গে দিনটি পালন করার লক্ষ্যে প্রদেশ কংগ্রেস এই কর্মসূচি হাতে নিয়েছে। এই কর্মসূচিতে দিল্লি থেকে জওহর বাল মঞ্চে রাজ্যের যিনি ইনচার্জ ন্যাশনাল কোঅর্ডিনেটর মনোজ দত্ত উনি এসেছেন এবং আজকের দিনে আমাদের এই জওহর বাল মঞ্চের পক্ষ থেকে রাজ্য কমিটি তাদের উদ্যোগে শিশুদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা এবং নাচ প্রতিযোগিতা আমাদের স্টুডেন্ট হেলথ রুমে সংগঠিত হচ্ছে। আপনারা জানেন যে ভারতীয় সংসদ এই 14ই নভেম্বর শিশু দিবস হিসাবে এটাকে পরিগণিত করে সারা দেশে এই দিনটি ভারতবর্ষের শিশুদের তাদের সুরক্ষা, তাদের সুস্বাস্থ্য এবং ভবিষ্যৎ নাগরিক রূপে তাদেরকে তৈরি করার লক্ষ্যে এই জওহরলাল নেহরুর জন্মদিনটি এটা উৎসর্গ করেছে। এবং এই দিনে শিশুরা তারা পণ্ডিত জওহরলাল নেহরু, যাকে তারা চাচা নেহরু হিসেবে জানত, ওনার যে শিশুদের প্রতি অনুরাগ, ওনার শিশুদেরকে ভালোবাসা আদর স্নেহ দিয়ে যেভাবে এই দেশে শিশুদের বেড়ে ওঠার জন্য ওনার যে দিশা ছিল, সেই দিশায় আজও দেশ পরিচালিত হচ্ছে। তবে এটা দুঃখের সঙ্গে বলতে হয়, দেশের দার্শনিক স্বাধীনতা সংগ্রামী প্রয়াত প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু এই দেশের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এই দেশের নাগরিকদের উন্নয়নের জন্য পরিকল্পনা গ্রহণ করে যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করেছেন, আজকে এই বর্তমান ভারতবর্ষে দেশের শিশুরা তারা তাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন, শিশুরা ধর্ষিতা হন, শিশুদের বলাৎকার, খুন, এটা প্রতিনিয়ত সারা দেশের বুকে বিভিন্ন প্রান্তে ঘটেছে। আমাদের রাজ্যেও শিশু ধর্ষণ এটা সারা রাজ্যব্যাপী সংগঠিত হয়ে শিশুরা তাদের সুরক্ষার জন্য রাজ্য প্রশাসনের কাছে তাদের সুরক্ষার বিষয়ে কংগ্রেস দল বারংবার যত আবেদন করেছে, কংগ্রেস দল এই বিষয়টাকে সচেতন করার চেষ্টা করেছে। দেখা গেছে যে সরকার এই শিশু সুরক্ষার ব্যাপারে শিশু শ্রম বন্ধ করা, শিশুদের শিক্ষা, তাদের স্বাস্থ্য, এটাকে গুরুত্ব আরোপ করে প্রশাসনকে কাজে লিপ্ত হওয়া, এটা এই রাজ্যে আমরা লক্ষ্য করিনি। আমাদের বর্তমান সরকার শিশুদের সম্পর্কে উদাসীন। আমরা এর থেকে সরকারের প্রতি আহ্বান রাখব যে শিশু সুরক্ষার ক্ষেত্রে যেন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে আজকের দিনটি আমরা সমগ্র শিশুদের প্রতি ভালোবাসা, প্রীতি এবং তাদের আদর আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে জ্ঞাপন করছি। বরাবরই দেখা যেত যে শিশুদের জন্য যেহেতু এই দিনটা রাজ্য সরকারও গোটা করে এই দিনটাকে শিশু দিবস হিসেবে পালন করে, কিন্তু বর্তমান সরকার এই দিনটাকে সেভাবে পালন করছে না। এই বিষয়টা কীভাবে? দেখুন, দেশে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর দেশের ইতিহাস, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, দেশের মনীষীদের তাদেরকে কিভাবে মানুষের মন থেকে মুছে ফেলা যায়, ভবিষ্যৎ প্রজন্ম এই ভবিষ্যৎ প্রজন্মের কাছে দেশের ইতিহাসকে বিলুপ্ত করার একটা ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে। আর এই ষড়যন্ত্র থেকে বেরিয়ে আসার জন্য রাহুল গান্ধীজির নেতৃত্বে জওহর বাল মঞ্চ সারা দেশব্যাপী এই সংগঠনকে বিস্তৃত করে। এই সংগঠনের মাধ্যমে তিতলি গ্রুপ শিশুদের নিয়ে একটা ইউনিট তৈরি হচ্ছে রাজ্যে, দেশের বিভিন্ন প্রান্তে, এবং এই শিশু মনের মধ্যে
ভারতবর্ষের ইতিহাস, ভারতবর্ষের আদর্শ, ভারতবর্ষের শিল্প সংস্কৃতি, এই ধরনের বিষয়গুলিকে তুলে ধরে তার ধারাবাহিকতা যেন কোনোভাবেই বিনষ্ট না হয়, সেই লক্ষ্যে জাতীয় কংগ্রেস কাজ করছে। আমাদের রাজ্যেও আমরা সেই কাজ চালিয়ে যাচ্ছি। আমাদের রাজ্যের চেয়ারম্যান অলোক গোস্বামী, উনি সারা রাজ্য জুড়ে এই ধরনের তিতলি সংগঠন তৈরি করে শিশুদের মধ্যে তাদের শিক্ষার প্রসার, তাদের সুনাগরিক হওয়ার জন্য, যে আদর্শবান নাগরিক রূপে আগামী দিন ভবিষ্যতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তারা কাজ করে চলেছেন। আমরা এই সরকারের যে শিশুদের নিয়ে তাদের যে পরিকল্পনা বা শিশু দিবসটাকে মর্যাদার সঙ্গে পালন করার ক্ষেত্রে তাদের যে অনীহা, এটাকে ধিক্কার জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। সেবাব্রত নার্সিং হোম আপনাদের জন্য নিয়ে এসেছে উন্নত মানের চিকিৎসা পরিষেবা। আমাদের 30 বেডেড নার্সিং হোম রয়েছে 7x24 ইমার্জেন্সি ও ফার্মাসি পরিষেবা। থাকবে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টের পরিষেবা: ইউরোলজি, গ্যাস্ট্রোএন্টেরোলজি, গাইনোকোলজি, অর্থোপেডিক্স, পেডিয়াট্রিক্স, জেনারেল মেডিসিন, ক্যান্সার সার্জারি, জেনারেল সার্জারি ইত্যাদি। সকল ধরনের উন্নত মানের রক্ত পরীক্ষার সুযোগ থাকছে। তাছাড়া থাকবে অত্যাধুনিক মানের এবং উন্নত মানের পরীক্ষার সুবিধা, যেমন অ্যাডভান্স সিটি স্ক্যান, অ্যাডভান্স কোয়ালিটি এক্স-রে, আলট্রাসোনোগ্রাফি। রয়েছে ল্যাপ্রোস্কোপি এবং কমপ্লিকেটেড সার্জারি এর সুবিধা। তাছাড়া থাকছে এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, ইআরসিপি, ডায়ালিসিস ও আইসিইউ পরিষেবা। সেবাব্রত নার্সিং হোম, ছিনাইহানি, উষাবাজার, এয়ারপোর্ট রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 8336804266 অথবা 9999363625 নম্বরে।